এই অফিসের যারা দায়িত্বে তাদেরকে বলছি কোন ভাই বোনেরা কেউ যেন খালি মুখে না যায়। কেউ কি খালি মুখে আছেন? খালি মুখে থাকলে বলবেন, ঠিক আছে? আপনারা যে কষ্ট করে 17টি বছর আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, জেল জুলুম হুলিয়া নির্যাতন নিপীড়ন আপনাদের নেমে এসেছিল আপনাদের উপরে, সকল কিছুকে উপেক্ষা করে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছিলাম। একটি নির্বাচন হল সারা বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন। বাংলাদেশে কোন একটি কেন্দ্র বন্ধ হয় নাই। ইতিহাস ঠিক না? কোন একটা কেন্দ্র বন্ধ হয়েছে বাংলাদেশে? হয় নাই। তাই সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে আজকে বাংলাদেশে। এই সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী সহ উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং আমাদের প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার বৃন্দ এবং নির্বাচন যারা সম্পৃক্ত ছিলেন সারা বাংলাদেশে সকলকে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এবং আমরা আশা করবো অতীতে আমি যেমন 4 বার নির্বাচিত হয়েছিলাম তত্ত্বাবধায়ক সরকার অধীনে, এইবারও অন্তর্বর্তীকালীন সরকার মানে তত্ত্বাবধায়ক সরকার তার অধীনে নির্বাচিত হয়েছি। এর মাঝখানে আর হওয়া যায় নাই, ইলেকশনই করতে যায় নাই। ব্যারিস্টার ইলেকশন করছিল আদালতে, নির্বাচনে গিয়েছিল বিএনপি, কিন্তু দিনের ভোট রাতে হয়েছে। আল্লাহ তাআলা ফিরে আছে সবকিছু মানিয়ে কোরআন শরীফের সূরা আল ইমরানের একটি আয়াতের অর্থ আমি বলবো, আল্লাহ দিনকে রাত, রাতকে দিন, বাদশাকে ফকির, ফকিরকে বাদশা, রাজ্য দান করে রাজ্য কেড়ে নেন, সম্মান দান করে সম্মান কেড়ে নেন, পৃথিবী সৃষ্টি করে পৃথিবী ধ্বংস করে, জীবিত মৃত করে, মৃতকে জীবিত করেন। কে করেন? একমাত্র আল্লাহ। অন্য কারো যা কিছু হয়েছে আমার ইশারা হয়েছে। এই 17 বছরে 11 বার জেলে গেছি, আপনারা অনেকে গেছেন জেলে, তাই না? অনেকে অনেক নির্যাতন ভোগ করেছেন, অনেকে চাপে পড়ে অনেক ভাবে অনেক কিছু শিকার হয়েছে। অতএব আমি সকলকে অনুরোধ করবো, আমাদের প্রাথমিক কাজ নির্বাচন আল্লাহর রহমতে শেষ। সেই নির্বাচনে আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আপনারা আমাকে, বিএনপিকে, খালেদা জিয়ার প্রার্থীকে, তারেক রহমানের প্রার্থীকে, ধানের শীষকে আপনারা জিতিয়েছেন। এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। সাথে সাথে বলবো, আমাদের সামনে হাতে এমপিদের শপথ হবে, তারপরে আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠন করবেন, আল্লাহ যদি করায়, করার পরে আমাদের নতুন ভাবে কাজ শুরু হবে। প্রত্যেকটি এলাকায় আমাদের নেতারা আপনারা যে যেটা ওয়াদা করেছেন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, যেগুলো সেক্টরে আপনারা ওয়াদা করেছেন, আমরা সেই কাজগুলি একটার পর একটা আপনাদের সাথে ইউনিয়ন ভিত্তিক বসে আমরা করবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা 91 সালে পেয়েছি 32,000 বেশি, তারপরে বার বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃতীয়বার 72,000 বেশি, চতুর্থবার 82,000 বেশি, এবার 85,000 বেশি। অতএব এই নির্বাচনে অনেক ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে, জুলুম হয়েছে, অনেক ধরনের ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোন ষড়যন্ত্রী এই নির্বাচনকে বন্ধ করতে পারেনি, বানচাল করতে পারেনি। একমাত্র তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা অটল ছিল সিদ্ধান্তে, নির্বাচন কমিশন অটল ছিল, তার জন্য এবং তার যে জনগণ তারা প্রস্তুত ছিল ভোটার জন্য। এই জন্য বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে। তাই আপনারা দোয়া করবেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার জন্য, আর আমার
জন্য এবং দোয়া করবে আগামী দিনের প্রধানমন্ত্রী যারা তারেক রহমানের জন্য তিনি যেন আগামীতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারেন সেই জন্য দোয়া করবেন এবং সরকার গঠন করতে পারেন। এই কথা বলে আমি আর দীর্ঘায়িত করবো না। আপনারা আসছেন কষ্ট করে 1 মাস 1.5 মাস অত্যন্ত পরিশ্রম করছেন। আপনারা অনেকের চেহারা নষ্ট হয়ে গেছে, অনেকে মন্ত্রী করেছেন, কারণে ক্ষিপ্ত হয়েছে, অনেকে অনেকভাবে নিজেরা নিজেদের যা কিছু আছে তাই খরচ করে আমার জন্য ইলেকশন করছেন। অতএব আমি কৃতজ্ঞতার সাথে স্বীকার করি, স্বীকার করবো। এখন আমাদের পরবর্তী কাজ এলাকা সন্ত্রাস মুক্ত করা, মাদক থাকবে না, মাদক থাকবে না, চাঁদাবাজ থাকবে না, সন্ত্রাস থাকবে না, ভূমিদখল থাকবে না, এই ঢাকা 2 আসনকে ইনশাআল্লাহ গড়ে তুলব। এখন কি আপনার কারো কোনো কথা আছে? যদি কারো কোনো কথা বলতে পারেন, আর না হয় হেঁটে বিদায় নেব। আমার 7:30টায় মিটিং আছে ঢাকায়, ওখানে চলে যেতে হবে আমাকে। প্রত্যেকদিনই আমরা বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এখানে বসবো। কারণ অনেকের কষ্ট হয়, আমার ঢাকার বাসায় যেতে অনেকের কষ্ট হয়, অনেক গাড়ি ভাড়া লাগে, অনেকভাবে কষ্টের শিকার হন আপনারা। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি প্রতিদিন বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এখানে বলবো। যার যে কথা আছে, যার যা বক্তব্য আছে, জাতীয় কোনো প্রোগ্রাম না থাকলে, যদি জাতীয় কোনো প্রোগ্রাম থাকে তাহলে আমরা সেটা হলে বসতে পারবো না, কিন্তু প্রতিদিন আমরা বলবো। আরেকটা কথা বিএনপির চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছেন আমরা কোনো বিজয় মিছিল করব না। বিএনপির চেয়ারম্যান সিদ্ধান্ত দিয়েছেন আমরা কোনো আনন্দ মিছিল করব না। বিএনপির চেয়ারম্যান সিদ্ধান্ত দিয়েছেন মসজিদে মন্দিরে দোয়া হবে, মন্দিরে প্রার্থনা হবে। এখন চেয়ারম্যান সিদ্ধান্ত দিয়েছে আমরা কোনো ফুল গ্রহণ করব না। আমাদের নেত্রী মারা গিয়েছেন, আমরা কোনো ফুল দেব না। এটা বলে সিদ্ধান্ত কি বলে? চেয়ারম্যান জনাব তারেক রহমানের সিদ্ধান্ত ঠিক আছে না? তার সিদ্ধান্ত অনুযায়ী এই কাজগুলি আমরা করবো। তারপরে সামনে রোজা আসছে, রোজার মধ্যে আমরা ইফতার পার্টি করবো, রোজার মধ্যে মিলাদ করবো এবং সেই মিলাদটা আমরা করতে চেয়েছিলাম নির্বাচন পর, কিন্তু শপথ গ্রহণের আগে এমপির শপথ গ্রহণ করতে পারছি না। এই জন্য একবারে আমরা যে ইফতার পার্টি করবো সেখানেই আমরা মিলাদ করে নেব। ঠিক আছে?